হ্যালো এভরিওয়ান, সিএসসি ভেলিদের জন্য নতুন আপডেট আনা হয়েছে। দেখুন, সিএসসি ডিজিটাল সেবা পোর্টালে লগ ইন করার পরে এই রকম নোটিফিকেশন শো করছে। দেখুন, অর্থাৎ ইয়ারলি ইকেওয়াইসি আপডেট এর নোটিফিকেশান শো হচ্ছে। এই বছর থেকেই ইয়ারলি ইকেওয়াইসি সিস্টেমটা চালু করা হয়েছে। ডিজিটাল সেবা পোর্টালে কাজ করতে হলে ইয়ারলি ইকেওয়াইসি ম্যান্ডেটরি, মানে প্রতি বছর সবাইকেই ইকেওয়াইসি করতে হবে। আপনার কিওস অ্যাড্রেস যেটি আছে সেটি আপডেট করতে হবে এবং আধার অ্যাড্রেস ও ওটিপি ভেরিফাই করতে হবে এবং প্যান কার্ড ভেরিফাই করতে হবে। তো কীভাবে করবেন ইয়ারলি ইকেওয়াইসি আপডেট, তো চলুন দেখাচ্ছি স্টেপ বাই স্টেপ। এবং এই ধরনের ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটিকে ক্লিক করে অন করে রাখুন সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। এবং ধৈর্য সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, দেখলেই বুঝতে পারবেন। তো চলুন মেন ভিডিওতে যাওয়া যাক। সবার প্রথম চলে আসতে হবে আপডেট নাও বলে যে অপশানটি রয়েছে, এই আপডেট নাওয়ে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে একটি নতুন পেজ ওপেন হবে। দেখুন, এখানে এই নতুন পেজটা ওপেন হলে এইখানে কিন্তু আমরা সমস্ত ডিটেলস কিন্তু ফিল আপ করতে হবে। তো এইখানে সর্বপ্রথম আপনার যে নাম, সেই নামটা শো করবে। তারপরে কিন্তু আপনার আধার আইডি বা ভিআইডি নাম্বার দিয়ে ভেরিফাই করতে হবে। তাই আমি এখানে আধার নাম্বার বসাচ্ছি। আপনাদের যে আধার নাম্বার আছে সেটা কিন্তু বসিয়ে তারপরে ভেরিফাই করতে। আমি আধার নাম্বার বসিয়ে দিয়েছি। বসিয়ে দেওয়ার পরে এইখানে যে ভ্যালিডেট বলে যে অপশানটি রয়েছে এইখানে কিন্তু ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এইখানে কিন্তু ভ্যালিড হয়ে যাবে। ভ্যালিড হয়ে যাওয়ার পরে আপনার যে কিওস যে ডিস্ট্রিক্টটা আছে সেই ডিস্ট্রিক্টটা কিন্তু সিলেক্ট করতে হবে। আপনার যে কিওস ডিস্ট্রিক্ট আর আপনার যে আধার যে ডিস্ট্রিক্টটা আছে, আপনার যে অ্যাড্রেস, সেই অ্যাড্রেস কিন্তু সেম হতে হবে, না হলে কিন্তু আপনার এই কেওয়াইসিটা কিন্তু আপডেট করতে পারবেন না। তা সবার প্রথম চলে আসতে হবে আপনার যে ডিস্ট্রিক্ট, সেই ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নিতে হবে। আমার বীরভূম, তাই বীরভূম সিলেক্ট করে আপনার ডিস্ট্রিক্টে সিলেক্ট করার পরে এখানে নিচের দিকে চলে আসতে হবে। এখানে স্টেট অ্যাসেম্বলি যেটা আছে সেটা কিন্তু আপনার সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করে নেওয়ার পর এখানে পিনকোডটা বসাতে হবে। আপনাদের যে পিনকোড আছে, পিনকোড যেখানে আছে পিনকোডটা কিন্তু বসিয়ে দিতে হবে। আপনার যে কিওস যেখানে আছে সেই পিনকোডটা কিন্তু বসাতে হবে। আমি বসিয়ে দিয়েছি। বসিয়ে দেওয়ার পরে এখানে রেসিডেন্সের অ্যাড্রেস যেটা আছে সেটা কিন্তু আপনাকে ঠিকঠাক ফিল আপ করতে হবে। আপনাদের আধার কার্ডে যেটা আছে সেটাই, এবং কিওস যেখানে আছে, মানে আপনাদের যেখানে আমরা যে কিওস মানে সিএসসি সেন্টার যেখানে আছে সেই সিএসসি সেন্টারের অ্যাড্রেস এবং আপনার আধার অ্যাড্রেস যেন সেম হয়, এখানে দেখে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে এইখানে আপনার রেসিডেন্সিয়াল অ্যাড্রেস, যেটা অ্যাড্রেস আপনার আধার কার্ডে যে রয়েছে সেই অ্যাড্রেসটা বসিয়ে দেবেন, এবং সিএসসি সেন্টার যেখানে আছে সেই অ্যাড্রেস এবং রেসিডেন্সিয়াল অ্যাড্রেস মানে আধার অ্যাড্রেস যেন সেম হয়। তা আমি দেখে বসাচ্ছি। আপনাদের যেটা হবে সিএসসি সেন্টারের অ্যাড্রেসটা বা আপনার আধার অ্যাড্রেসটা এখানে বসিয়ে দিবেন। বসিয়ে দিচ্ছি, দেখুন। তারপরে আপনার এখানে কিওস যে অ্যাড্রেস আছে সেই কিওস অ্যাড্রেসটা ফিল আপ করতে হবে। তো সর্বপ্রথম আপনার কিওস যে নেম সেটা যেটা আগে দিয়ে রেখেছেন সেই নামটা কিন্তু শো করবে। আপনি যদি চেঞ্জ করতে চান তাহলে চেঞ্জ করতে পারেন, আর না হলে ওটা রেখে দেবেন। তারপরে আপনার কিওস অনারশিপে যে ক্যাটাগরি আছে সেই ক্যাটাগরিটি সিলেক্ট করে নেবেন। আমার অনার, তাই অনার সিলেক্ট করে নিলাম। তারপরে আপনার যে লোকেশন টাইপ, আপনার যদি গ্রামীণ এলাকা বা শহর এলাকা হয় সেটা কিন্তু এখানে সিলেক্ট করে নেবেন। তারপরে নিচের দিকে চলে আসবেন। এখানে স্টেটটা আপনার যে অটোমেটিক সিলেক্ট হয়ে থাকবে, আপনার যে স্টেট সেই স্টেটটা কিন্তু সিলেক্ট হয়ে থাকবে। তারপরে আপনার ডিস্ট্রিক্ট নেমটা কিন্তু এখানে সিলেক্ট করে নিতে হবে। আপনার যেটা হবে সেটা কিন্তু এখানে সিলেক্ট করে নিতে হবে। তো আমার বীরভূম, তাই বীরভূম সিলেক্ট করলাম। তারপরে স্টেট অ্যাসেম্বলি যেটা থাকবে আপনার, সেটা কিন্তু এখানে সিলেক্ট করে নিতে হবে। আপনার যেটা হবে সেটা সিলেক্ট করে নেবেন দেখে। তারপরে সাব ডিস্ট্রিক্ট যেটা হবে সেটাও সিলেক্ট করে নেবেন আপনার। তারপর এখানে ভিলেজ, আপনার যে সাব ডিস্ট্রিক্টের আন্ডারে যতগুলো ভিলেজ আছে সেই ভিলেজের নামগুলো কিন্তু এখানে শো করবে। তাই দেখে আপনার যেটা বোর্ডে সেটা কিন্তু এখানে সিলেক্ট করে নেবেন। আমার যেটা বোর্ডে বলতে সেটা আমার পরিহারপুর, তাই পরিহারপুরটা আমি সিলেক্ট করে নিয়েছি। আমি পরিহারপুর, তাই পরিহারপুর সিলেক্ট করেছি। তারপরে আপনার যে গ্রাম পঞ্চায়েত, মানে যে কিওসের আন্ডারে যে আপনার সিএসসি সেন্টারের আন্ডারে যে পঞ্চায়েত আছে সেই পঞ্চায়েতটা আপনার সিলেক্ট করে নেবেন। তো আমাদের মাঠপলসা পঞ্চায়েত, তাই মাঠপলসা আমি সিলেক্ট করে নিলাম। আপনাদের যেটা বোর্ডে সেটা কিন্তু এখানে সিলেক্ট করতে হবে। তারপর কিওস অ্যাড্রেসটা এখানে ফিল আপ করতে হবে। আপনার দেখে ফিল আপ করে নেবেন। কিওস অ্যাড্রেসটা ফিল আপ করে নেওয়ার পরেই নিচের দিকে যেটা আছে পিনকোড, আপনার যেটা সেটা অটোমেটিক সিলেক্ট হয়ে থাকবে। যদি আপনার চেঞ্জ করার প্রয়োজন হয় তাহলে চেঞ্জ করে নিতে পারবেন। তারপর নিচের দিকে চলে আসতে হবে। আপনার যে কারেন্ট প্যান নাম্বার যেটা দেওয়া থাকবে, আপনার যে প্যান কার্ড নাম্বার যেটা সিএসসি সেন্টার বা সিএসসি ডিজিটাল সেবা আইডি নেওয়ার জন্য যেটা দিয়েছিলেন,
সেটা কিন্তু সিলেক্ট হয়ে থাকবে, মানে আপনার কিন্তু এখানে প্যান কার্ডের নাম্বারটা আবার দ্বিতীয়বার কিন্তু বসাতে হবে। বসিয়ে দেওয়ার পরে এইখানে ভ্যালিডেট বলে অপশানটা আছে, সেই ভ্যালিডেটে ক্লিক করতে হবে। যদি আপনার জিএসটি নাম্বার থাকে তাহলে জিএসটি নাম্বার বসাতে হবে, না হলে কিন্তু বসাতে হবে না। এটা ভ্যালিডেট করার পরে এইখানে আপনার যে ক্যাপচার কোডটা শো করবে, সেই ক্যাপচার কোডটা শো করবে, সেই ক্যাপচার কোডটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে এইখানে নিচে যে আছে এইখানে যে চারকোনা বক্সটা, এইখানে কিন্তু এগ্রি করে নিতে হবে। এগ্রিটা টিক চিহ্ন দেওয়ার পরে এখানে নেক্সটে ক্লিক করলেই আপনার ওটিপি ভেরিফিকেশান করার পরেই কিন্তু আপনার যে কেওয়াইসিটি আছে সেটা কিন্তু সাবমিট হয়ে যাবে। তা আমি দেখুন দেখাচ্ছি আমি। তাই এখন ইকেওয়াইসি প্রসেসটা নতুন চালু করা হয়েছে, তাই কোনো রকম সার্ভার সমস্যা রয়েছে বলে এখন কিন্তু ভ্যালিডেট হচ্ছে না প্যান কার্ডটা। তা আপনারা পরবর্তী সময় কিন্তু কিছুক্ষণ পর বা দু একদিন পর ট্রাই করুন, তাহলে কিন্তু এই সার্ভার প্রবলেমটা সলভ হয়ে গেলে আপনাদের কিন্তু ইকেওয়াইসিটা কমপ্লিট হয়ে যাবে। নতুন প্রসেস চালু হয়েছে তাই এখন সার্ভার প্রবলেম রয়েছে, তাই কিছুদিন পর ট্রাই করুন। ট্রাই করলেই কিন্তু আপনারা ইকেওয়াইসিটা কমপ্লিট করে নিতে পারবেন। তা আমাদের ভিডিওটি এই পর্যন্তই। আমাদের ভিডিওটি দেখার জন্য প্রত্যেককেই ধন্যবাদ, এবং আমাদের ভিডিওটি যদি অবশ্যই ভালো লেগে থাকে এবং আমাদের চ্যানেলে যদি প্রথম দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক অন করে দেবেন, এবং আপনাদের নিজেদের বন্ধু বান্ধবীদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আপনাদের এই ভিডিওটি শেয়ারের জন্য অনেকেই উপকৃত হবেন, তাই অবশ্যই শেয়ার করে দিন।